আমরা সবসময় ভাবি সুইজারল্যান্ড মানেই পৃথিবীর সব থেকে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা। এটা ভুল নয়, কিন্তু অনেকেই জানেন না যে সুইজারল্যান্ডের একদম পাশেই আছে অস্ট্রিয়া। আর বিশ্বাস করুন, সৌন্দর্যের দিক থেকে এই অস্ট্রিয়া কোনো অংশে কম নয়, বরং অনেক জায়গা অনেক সুন্দর এবং অনেক পিসফুল, এবং সবথেকে বড় ব্যাপার হলো অনেক কম খরচেও ঘোরা যায়। তো এই ভিডিওতে আমরা আজকে বেরিয়ে পড়েছি আমাদের জার্মানি থেকে অস্ট্রিয়া ট্রিপে, এবং আজকে প্রথম দিন। আজকে মোটামুটি আমাদের যে জার্নিটা সেটাই আজকে শেয়ার করব। আর এই গোটা প্লে লিস্টে, মানে আমার এই অস্ট্রিয়ার প্লে লিস্টে থাকবে যে যদি বাজেট ইস্যু থাকে তাহলে এই সুইজারল্যান্ডের পরিবর্তে অস্ট্রিয়াও কিন্তু ভাবতে পারেন। তো চলুন বেশি দেরি না করে আজকে শুরু করা যাক আমার এই ব্লগ। নমস্কার, আমি রনিতা। আর আপনারা মোটামুটি আমার যারা ভিডিও দেখেন তারা জানেন যে আমি জার্মানিতে থাকি, আর এই জার্মানি বা ইউরোপ রিলেটেড আমি ভিডিও বানাই। তো আজকের এই ট্রিপটা আমাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসরা মিলে অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে অস্ট্রিয়া ঘুরতে যাব। আর মে মাসে জার্মানিতে যেহেতু অনেকগুলো ছুটি আছে, তো এই মে মাসেই প্ল্যান করে ফেললাম অস্ট্রিয়া ট্রিপের। তো আমরা ডুসেলডর্ফ থেকে আমাদের ট্রেন ধরেছিলাম। ডুসেলডর্ফ থেকে আমাদের যেতে হবে মিউনিক, আর মিউনিক থেকে সালজব্রুক। আর সালজব্রুক থেকেই আমাদের কিন্তু জার্নিটা বেসিক্যালি শুরু। ডুসেলডর্ফ থেকে আমাদের ট্রেনটা ছিল সকাল 7টা 22-এ, আর এইটা মিউনিক পৌঁছবে প্রায় দুপুর 12টা 34 নাগাদ। তো আমাদের হাতে এনাফ টাইম ছিল, কারণ ওখান থেকে আমরা যাব সালজব্রুগে ভায়া লোকাল ট্রেন। তো লং জার্নির যে ব্যাপারটা সেটা এই 5 ঘন্টাই থাকবে, তারপরে আমরা লোকাল ট্রেনে যাব। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। সকাল সকাল মোটামুটি আমরা সবাই মিলে ট্রেনে করে ঘুরতে ঘুরতে আর কি মিউনিক পৌঁছানোর প্রায় কাছাকাছি চলে এসেছি। আমাদের সাথে অর্ঘদার মালিনী আছে, আর বার্লিন থেকে সমরজিৎ আর তানিয়ারা আসছে। আমরা একসাথে মিউনিকে দেখা করব। আর এই যে বলতে বলতে আমরা মিউনিকে পৌঁছেও গেছি। জার্মানিতে আমরা লোকাল ট্রান্সপোর্টের জন্য যে টিকিটটা ব্যবহার করি, মানে ডয়েচল্যান্ড টিকিট, সেটার দাম পড়ে ওই 63 ইউরো। এইটা যদি থাকে তাহলে এই যে মিউনিক থেকে আমরা যে সালজব্রুক যাব, সালজব্রুকে যাওয়ার জন্য লোকাল ট্রেন বা গ্যালোপিন যে ট্রেনগুলো রয়েছে সেগুলোর থ্রু দিয়ে যদি আমরা যাই, আমাদের কোনো টিকিট কাটতে হবে না। এটা একটা বড় সুবিধে। আর যেটা ভালো আর কি ব্যাপার সেটা হচ্ছে যে সালজব্রুক যদিও অস্ট্রিয়াতেও, তা সত্ত্বেও আমাদের যেহেতু মিউনিক থেকে ট্রেন, তো এই ট্রেনেতে আমাদের কোনো রকম টিকিট কাটতে হয়নি। তো এক্ষেত্রে একটা ভালো রকম অ্যামাউন্ট সেভ হয় যদি আমরা সালজবুর্গ থেকে জার্নিটা শুরু করি। আর মজার ব্যাপার হলো, এই যে সালজব্রুকের ট্রেনটায় আমরা উঠলাম মিউনিক থেকে, আস্তে আস্তে মিউনিক ছাড়ার পর, যেহেতু মিউনিক অ্যাকচুয়ালি বাভেরিয়া, মানে ওই যে আল্পস পর্বতের ধারেই অবস্থিত, এবং সালজব্রুকও তাই। তো সেক্ষেত্রে মিউনিক ছাড়ার সাথে সাথে চারিদিকের ভিউটা অপূর্ব সুন্দর হয়ে গেল। এটা তো জাস্ট ট্রেলার, আসল যে পুরো ফিল্ম মোটামুটি আপনি দেখতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। এই যে মিউনিক ছাড়ার সাথে সাথে চারিদিকের যে অপূর্ব বিউটি, বিশ্বাস করুন আমি না জানলার ধারে বসে আছি আর ভিডিও করেই যাচ্ছি, আর মনে হচ্ছে কত ভিডিও করব, কত যে সুন্দর লাগছে আশেপাশের গ্রাম, আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য। সত্যি এত ভালো লাগছে, জাস্ট বলে বোঝাতে পারবো না। আর চিকা তো মোটামুটি ট্রেন জার্নিতে ভীষণ এক্সাইটেড ছিল, এবং জানলার ধারে সিটে বসে খুব আর কি এনজয় করেছে এই ট্রেন জার্নিটা। এই যে গ্যালোপিন লোকালটা, এটা মিউনিক থেকে সালজব্রুক পর্যন্ত আসে, এবং সময় লাগে 1 ঘন্টা 50 মিনিট, এবং প্রতি ঘন্টায় এই একটা করে ট্রেন থাকে। তো আমরা পৌঁছেও গেছি সালজব্রুকে। সালজব্রুকে বেশ ঠান্ডা, আর নেবেই দেখি এত সুন্দর আজসের ভিউ। তো আমরা দাঁড়িয়ে কিছুটা ছবিও তুলে নিলাম। তো আজকের ভিডিও আর বাড়াচ্ছি না, আজকের ভিডিও এই অবধি থাক। পরের ভিডিওতে আমি দেখাবো আমরা গেছিলাম হালস্টাড আর ইন্সব্রুক, তো সবই একে একে আসবে আমার এই চ্যানেলে। চলুন আজকের এই ভিডিও এতখানি, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।